অহংকার। আল্লাহ তাআলা কুরআনে সূরা বাকারা 34 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যখন আমি ফেরেশতাদের বলিলাম তোমরা সবাই আদমকে সিজদা করো, তারা সবাই সিজদা করিল একমাত্র ইবলিস ছাড়া। সে মানল না, অহংকার করিল। এভাবে সে কাফেরদের অন্তর্ভুক্ত হল। उसने न माना और गुरूर किया और हो गया काफिरों में से। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেছেন, তিনটি পাপ এমন আছে যা সর্বপ্রথম অস্তিত্ব লাভ করেছে, অতএব সেগুলো থেকে বাঁচো। এক, অহংকার থেকে বাঁচো, কেননা অহংকারী শয়তানকে আদম আলাইহিস সালামের সিজদা করা থেকে বাধা দিয়েছিল। দুই, লোভ থেকে নিজেকে বাঁচাও, কেননা লোভী আদম আলাইহিস সালামকে গাছের ফল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিল। তিন, হিংসা থেকে বাঁচো, কেননা আদম আলাইহিস সালামের এক পুত্র অপর পুত্রকে হিংসার দরুনি হত্যা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করিবে, যে সে অহংকার, খিয়ানত এবং ঋণ হইতে মুক্ত থাকিবে, সে জান্নাতে প্রবেশ করিবে। তিরমিজি শরীফ।